হ্যালো এভরিওয়ান, আজ হলো 31st নাইট। তো সন্ধ্যাবেলা আমি বাজারে এসেছি কেক কিনতে, কারণ আজ মিডনাইটে আমার বার্থডে, 1 জানুয়ারি আমার বার্থডে। তার জন্য দুটো কেক নিতে এসেছি। আর আমাকে কত ফ্রেশ লাগছে না। তো কেক শপে 4-5টা আমার বয়সী মেয়ে ছিল। তারা যখন জানতে পারলো যে আমার বার্থডে, তারা সবাই মিলে আমাকে উইশ করলো। আর যখন এরকম স্ট্রেঞ্জাররা আমাকে উইশ করে, আমার খুব ভালো লাগে। তারপর দুটো কেক নিয়ে এখান থেকে আমি আরেকটা গিফট নিলাম। এটা রাতে কাজে লাগবে। আমি ভেবেছিলাম রাতে কেক কাটিং করব, তারপর আমার মুড এত খারাপ হয়ে যায় যে রাতে কেক কাটিং করিনি। আর ডিনারে ছিল এটা আমার সবথেকে ফেভারিট, এটা হচ্ছে ফিশ কেক, পুরো নামটা আমি ভুলে গেছি। তার সাথে এত বড় লেগ পিস আর হচ্ছে বাসন্তী পোলাও। রাত্রেবেলা আমি এটা গিফট পেয়েছি। আমার এক বৌদি আমাকে এই ডার্ক চকলেটটা দিয়েছিল, আর এটা আমার খুব ভালো লেগেছে। এরপরে আমি এই ফ্লেভারটা আর খুঁজেই পাইনি। তো রাতে কেক কাটবো বলেছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমার মন খারাপ হয়ে গেছিলো, তাই কেক কাটিং হয়নি। আমার খেতে ইচ্ছে করেছিল, তাই আমি নিজেই খেয়ে নিয়েছি। আর এটা পরের দিন স্নান করে আমি জাস্ট কোনোরকম বেসটা করে আমি দৌড়চ্ছি আমার ডিজাইনার ড্রেস আনতে, যেটা আমি রাত্রে পরবো। আর ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে, শুধু আমার না, সবার পছন্দ হয়েছে। বাড়ি এসে দেখি সবাই বেলুন ফোলাচ্ছে। আমার বার্থডেতে সুস্মিতা বলে আরেকটা মেয়ে, যে এই সব কটা বেলুন ও একা ফুলিয়েছে। পুরো ডেকোরেশনটাই ও করেছে। ও না থাকলে হতোই না, কারণ আমি বাকি কাজে খুব ব্যস্ত ছিলাম। আর এত বড় আয়োজন করার পরও যে বাড়ি ফাঁকা কেন, আমি সেটা বুঝতে পারছি না, সিরিয়াসলি। এই করতে করতেই বিকেল 4টে বেজে গেছে, আর এখানে রান্না শুরু হয়ে গেছে। পুরো দিনটা এত ব্যস্ততার মধ্যে কাটে না। আমার মনে হয় ছোটো করে বার্থডে করাই ভালো, কারণ ছোটো করে বার্থডে করলে এনজয় করা যায়। আর দেখো, ভিডিও হচ্ছে দেখে একজন দৌড়ে পালালো। হোয়াইট আর রেডের এই কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমি একটা বোকামির মতো কাজ করেছি, যে সোফাটা অপোজিট সাইডে রেখেছি। সোফাটা ওই সাইডে রাখলে বেশি ভালো লাগতো। আর এপাশে তো সেভাবে বেলুন ছিল না, কেক কাটিংটা এখানেই হয়েছে। তারপর চলে গেলাম সেই ডিজাইনার ড্রেস। দেখো ড্রেসটা কতটা লম্বা। কনকনে শীতের মধ্যে আমি এই ড্রেসটা পরবো, এটাই অনেক। যাই হোক, আমি জিন্স টপের ওপরেই ড্রেসটা পরছিলাম, যাতে শীত একটু কম লাগে। আর ড্রেসটা এতটা লং, আর পেছনে এটা পরিয়ে দেওয়ার জন্য আরও দুজন লেগেছে। মানে আমি যাদের বলছি তারা ঠিকমতো কেউই বুঝতে পারছে না যে ড্রেসটা অ্যাকচুয়ালি পরাতে কী করে হবে। দেখো, আমার ড্রেস দেখে সবার তো হাসিই থামছে না। আর এই বাচ্চাদের কত সুন্দর লাগছিল, আরেকটু হলে আমি পরে যাচ্ছিলাম। ড্রেসটা এতটা লম্বা যে ওটাকে আমাকে উঁচু করে করে হাঁটতে হচ্ছিল। আর আমার প্রতিবেশীদের কাছে এই ড্রেসটা অনেক হাস্যকর। জানি না এটার মধ্যে হাস্যকরের কী আছে, বাট তাদের খুব মজা লাগছিল এই ড্রেসটা দেখে। আর দেখো, আমি বারবার বেঁধে যাচ্ছি, এত লম্বা ড্রেস, তার ওপর হিল। সবাই তাকিয়ে আছে যে আমি হাঁটছি কী করে, বাট এটাকে তুলে তুলেই হাঁটতে হবে, নাহলে হাঁটা যাবে না। আর তার ওপর যদি আমি মাটির মধ্যে ড্রেসটাকে এরকম রেখে দিই, ডিজাইনার তো আমাকে শেষ করেই দেবে। দেখো, আমি র্যাম্প ওয়াক করছি। আর চলে এসেছে আমার কেক। কেকটা আমি পিঙ্কির থেকে নিয়েছিলাম, আর ও খুব ভালো কেক বানায়। ওপরেরটা ছিল চকলেট ফ্লেভারের, আর নিচেরটা ছিল ভ্যানিলা। দুটো আলাদা আলাদা ফ্লেভারের। ও জায়গাটা পুরো পরিষ্কার করে গান বন্ধ কেন? গান কে বন্ধ করেছে? লাইটই আসছে না এদিকে। এই জায়গাটা লাইট আসছে না, ওই পাশটা বন্ধ হবে। मेरी तो एंट्री नहीं हुई है। সবাইকে এই পাশে আসতে বল। मेरे यार, तेरे फ्रेंड्स, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स, सारे जंगली करते हैं हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज पिजामा पकड़ के पटके तेरी अलग जवानी कुड़ी अपनी पहले जी अब हो गई तेरी हंसियां दीवानी। इस बात से मेरा
छवियां छवियां हिलाते हैं ऐसे खींचे दिल के पेचे गले ही पड़ गए पतंग से लड़ गए हिलती बसंत जैसे दिल तक कलक जैसे दिल की दरार में प्यार का सीमेंट जैसे अखियां में जंग की फरक जैसे मिल जाए सदियों से हट कर मंड जैसे वहाँ पे कमियां कट्टे कदी बनियां टप्पे कदी दिल दे चौराहे लगदी है हंसी कदी আমার জন্মদিনে আমি সবার লাস্টে খেতে বসেছি আর এক পিস কেক মাত্র। যাই হোক, তারপরে ছিল নান, চানা মশলা, ফ্রাইড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি এটসেট্রা। যাই হোক, রান্নাবান্না বেশ ভালো হয়েছিল, কিন্তু এত শীত পড়েছে আর শীতে সবার লাস্টে খেতে বসেছি।